हरेर नाम हरेर नामैव केवलम् कलौ नास्तेव नास्तेव गतिरन्यथा नास्तेव गतिरन्यथा। जय निताई। ভগবানের বাড়িতে আপনি যান, প্রেম অমৃত দেবে। আর প্রেম অমৃত একবার পেয়ে গেলে আর জগতে কিছু প্রয়োজন হয় না মায়েরা। দেখবেন নুন জল আপনি যতই খাবেন ততই আপনার পিপাসা বাড়বে। এমনি এক গ্লাস সাদা জল খাবেন, দেখবেন পিপাসা মিটে যাবে। তেমনি চারিদিকে যা দেখে বেড়াচ্ছেন সব হচ্ছে নুনের জল। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা গয়না গাটি, জমি জায়গা সব নুনের জল। যত খাবেন আরো পিপাসা বাড়বে। তাহলে পিপাসা মিটবে কখন? সাদা জল খেলে। সাদা জল কখন পাবেন? যদি গুরু পাদ পদ্ম স্মরণ করে সঠিক প্রেমামৃতের সন্ধান একবারে নিতে পারেন, দেখবেন জীবন একেবারে ধন্য হয়ে যাবে। ওই জন্যই বাংলায় এত প্রেম। বাংলায় যে কত প্রেম আছে বাঙালিরাই বোঝে না, তো অন্য দেশের লোক কি বুঝবে? আমরা তো নিজেরাই বুঝি না। আমাদের বাংলার সংস্কৃতি আমরা নিজেরাই নষ্ট করেছি, এতে কারোর দোষ না। এই যে যা চারিদিকে ঘটে বেড়াচ্ছে, যা চারিদিকে সব অন্যায়, যা কিছু হচ্ছে, এসব আমাদের জন্য হচ্ছে। আমরা এগুলো তৈরি করার পরিস্থিতি তৈরি করেছি, তাই হচ্ছে। বাঙালি যদি সত্যিকারে মহাপ্রভুকে চিনতে পারতো, বাঙালি যদি সত্যিকারে বীরভূমের জেলার মানুষগুলো সত্যিকারের যদি নিতাই চাঁদকে চিনতে পারতো, তাহলে এই সব সমস্ত কিছু হতো না। এই বীরভূম জেলায় শঙ্কর্ষণ ভগবান নিতাই চাঁদ আমাদের একচক্র ধামে হয়ে জন্মগ্রহণ করেছে। সেই নিতাই চাঁদের গুরুত্ব, সেই নিতাই চাঁদের করুণা আমরা কজন গ্রহণ করতে পেরেছি? কজন তার জীবনে পড়েছি? তিনি আমাদের সমাজের জন্য কি দিয়েছেন কজন আমরা জানি? বলুন তো। আমাদের এখন এই পশ্চিমবঙ্গে এখন পাঠ্য পুস্তকে নিত্যানন্দের নামে কোন রকম কোন দুটো লাইন আছে? মহাপ্রভুর নামেই নেই, আর নিত্যানন্দ তো দূরের কথা। মোগলদের ইতিহাস কিন্তু একবার পাতার পর পাতা। আপনাকে ইতিহাস ভালো নাম্বার করতে গেলে কিন্তু আপনার মোগলদের ইতিহাস পড়তে হবে। কেন কেন পড়ব? ঋষি অরবিন্দ তার জীবনী কোথায়? সুভাষচন্দ্র বসু তার জীবনী কোথায়? আমাদের নিত্যানন্দ তার জীবনী কই? মহাপ্রভু তার জীবন কটা ছেলে মেয়ে জানে এখনকার দিনে? জানবে না, জানাতে দেওয়া হয় না। কেন? বাংলার প্রকৃত ইতিহাস যদি বাঙালিরা জেনে ফেলে, অমানুষ থেকে মানুষ হয়ে যাবে তারা। আর অমানুষ থেকে মানুষ হয়ে গেলে রাজনীতি নেতাদের বড় কষ্ট হবে। ওই জন্য তারা শাসন করতে পারবে না। ওই জন্য আমাদেরকে ইচ্ছা করে জানানো হয় না। আপনারা কীর্তন, আপনারা বীরভূমের মানুষ, আপনাদের গ্রামের আপনাদের জেলার মানুষ হচ্ছে নিত্যানন্দ, আপনারা তাকে বেশি করে জানুন। দেখবেন সমাজ কি তৈরি করতে চেয়েছিল নিতাই চাঁদ। কপাল ফেটেছে, তবুও নিতাই চাঁদ পায়ে ধরে বলেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত বড় স্যাক্রিফাইস কে করবে? বলুন বলুন। এখনকার দিনে একটা লোক চড় মেরে চলে গেলে শুরু হয়ে গেল দাঙ্গা, মারামারি, বোমাবাজি। আর নিত্যানন্দ ঝরঝর করে রক্ত ঝরছে, তবুও জগাই মাঝে চরণ ধরে পড়ে আছে, একবার হরিনাম। বরং মহাপ্রভু এসে সুদর্শন চক্র ডাকছে, কিন্তু নিত্যানন্দ সুদর্শনকে ডাকতে দিচ্ছে না। কত বড় আত্মত্যাগ করেছে আমার নিতাই চাঁদ। নিত্যানন্দকে কজন আমরা বুঝেছি? যেদিন বুঝবো সেদিন অমানুষ থেকে মানুষ হয়ে যাব, অমানুষ থেকে মানুষ হব। তাই আপনারা এই সবের এই বাঙালির চরিত্রগুলোকে জানুন, মহাপ্রভুকে চিনুন, নিত্যানন্দকে চিনুন, তবেই জানতে পারবেন বাংলা আমাদের কত উজ্জ্বল গৌরবময় পরিস্থিতিতে ছিল, আর আজকের কি দশা হয়েছে। তাই গৌরাঙ্গের নাম ছাড়া বাবা গতি নাই। মায়েরা, বাবারা, আজকের এই বৃষ্টির পরিস্থিতিতে গ্রামের ভক্তবৃন্দগণ যারাই আপনারা এসেছেন, আপনাদের ঘরটাকে পবিত্র করে তুলুন হরিনাম দিয়ে। দেখবেন আপনার ঘর পবিত্র হতে হতে আপনার গ্রামটা পবিত্র হয়ে যাবে। আপনার গ্রাম পবিত্র হলে আপনার এলাকা পবিত্র হয়ে যাবে। এলাকাটাও যদি পবিত্র হয়ে যায়, তার প্রভাবে জেলাটাও পবিত্র হতে পারবে। পবিত্র করে তুলুন, সংসারটা পবিত্র করুন। হরিকৃষ্ণ নাম দিয়ে, গৌরাঙ্গের নাম দিয়ে পবিত্র করে তুলুন। সন্ধ্যাবেলায় ওই বেকার বেকার সিরিয়ালের পিছনে সময় নষ্ট না করে নিজেরাই ঘরের মধ্যে খোল করতাল নিয়ে একটু গৌরাঙ্গের নাম করুন, তাতে দেখবেন জীবন ধন্য হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে,
ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ। এই গানটা ভালো লাগে আপনাদের? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট, একই বৃষ্টিতে দেরি হয়ে যাচ্ছে, শোনো লাভ নেই। গাইবো না গাইবো না? ও মাইরা, ভালো লাগে তোমাদের? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি আমি হাড়ে হাড়ে জানি ওরা কি ভালোবাসে। সন্ধেবেলা থেকে টিভির ধারে গিয়ে বসবে, ফুলকি, অনুরাগের ছোঁয়া, জগৎ ধাত্রী, সব এসে জিনিস কেউ দেখে নাকি? যত দেখবেন খাল কেটে কুমির নিয়ে আসবেন। আজকের প্রত্যেকটা সংসারে মানুষের মন জটিল কুটিল হচ্ছে সিরিয়ালের জন্য। প্রত্যেকটা সংসারে একটা করে মন ধরা আসছে, একটা করে শকুনি মামা আসছে, আর সংসারটাকে একেবারে শেষ করে দিচ্ছে, সব সিরিয়ালের জন্য হচ্ছে। কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা বলি তো, কারণ অনেকের গায়ে ফোসকা লাগে, ফোসকা লাগলে আমার কিছু করার নেই। সত্যি কথা বলি, পবিত্র করুন সংসারকে। নিজেরা সংসারের মধ্যে সন্ধ্যেবেলায় খোল করতে নিজেরা হরিনাম করুন, কীর্তনিয়া টাকার দরকার নেই, নিজেরা করুন, গৌরাঙ্গের নাম করুন, সবগুলো বাদ দিন, দিয়ে দেখবেন সংসার পবিত্র হবে। এই যে বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে তৈরি করুন মানুষের মতো মানুষ। গুরুজনদেরকে প্রণাম করো, হরিনাম করো, শাস্ত্র পড়ো, ইতিহাস জানো, মানুষের মতো মানুষ হও, তবেই তারা জানতে পারবে। বিবেকানন্দকে চিনতে চাইবে, রামকৃষ্ণকে চিনতে চাইবে, অনুকূল ঠাকুরকে চিনতে চাইবে, চারিদিকে যত মহাপুরুষ রয়েছে তাদেরকে জানতে চাইবে, তবেই তারা মানুষ হবে, তবেই তারা মানুষের মতো মানুষ। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে জোরে। দেখেছো অবস্থা? আর হাতে নাতে প্রমাণ, সব ফাঁকিবাজ। নিঘাত সিরিয়াল থেকে এসেছে, নিঘাত আছে সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটায়। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। এই 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 জিপসকে বেরিয়ে গেছে। ভুল হলো কি করে? 10টা রসগোল্লা খেয়ে এসেছিস। ও মাইরা, ভুল হয়েছে না? তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, সবাই ভালোবাসে, সবাই মিলে আজকের করতালি দিয়ে আমরা গানটা গাইবো। গাইবেন তো মাইরা? চলুন বাবা, সবাই বাইরে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হাবুরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? হ্যাঁ, হয়নি আনন্দ? এই আনন্দ কোথায় পাবে? একমাত্র কীর্তনেই পাবে। ওই জন্য বাংলার সর্বশ্রেষ্ঠ গান হচ্ছে কীর্তন গান।
আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই মায়েরা, কীর্তন গান কখনো বন্ধ হয়নি, এখনো বন্ধ হচ্ছে না। যদি কোনো কারণে কীর্তন গান বাংলার বুকে বন্ধ হয়ে যায়, সে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো কারণেই হোক, সেই দিন বাঙালি জাতির অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যাবে, একদম বিলুপ্ত হবে। ঘাঁটি কথা বলে দিলাম, এই দায়িত্বটা আমাদের সবার, কীর্তনকে বাঁচানোর দায়িত্ব। সব গানকে আমরা মাথায় করে তুলে রেখেছি, কোটি কোটি টাকা খরচা করে ফেলছি, আর কীর্তনিয়া বা কীর্তন গানে মন নাই। দেখবেন এক একটা এখন বাংলায় অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানের পিছনে 5 কোটি টাকা বাজেট, 5 কোটি। 1 কোটি টাকাও কখনো কেউ কীর্তন দিয়ে কোনোদিন সেবা করেছে? অথচ যেটা সব থেকে বাংলার দামি বস্তু, এই বীরভূম জেলার জয়দেব গোস্বামী প্রথম কীর্তনের ধারা তৈরি করেছে, গীত গোবিন্দম রচনা করে। এই যে অজয়ের তীরে, হ্যাঁ, জয়দেব গোস্বামী কেন্দুলি গ্রামে, স্মরগল খণ্ডনং মম শিরে শ্রীমণ্ডনং দেহি পদপল্লব মুদারম, এই যে শুরু করলো, তারপর থেকে আবার চণ্ডীদাস ঠাকুর নানু। তাহলে মহাপ্রভুর আগের থেকে কীর্তনের ধারা শুরু এই বীরভূম জেলা। আমাদের সবার উচিত কীর্তনকে সব থেকে মাথায় করে তুলে রাখা, কিন্তু আমরা করি না। আমরা এখনকার দিনে এতই নিম্ন রুচি হয়ে যাচ্ছি ধীরে ধীরে, যে কীর্তন গানকে আমরা, আর সব কীর্তনিয়াগুলো হয়েছে সেই রকম, শুধু ভাইরাল হতে হবে, শুধু একটু জনপ্রিয় হতে হবে, যা তা কথা, যা তা গান কীর্তনের মধ্যে করে কীর্তন গানটাকে সম্পূর্ণ নষ্ট করছে। সেটা যেন না হয়। আমরা গুরুদের কাছে কীর্তন শিখেছি বাবা, 5-6 জন গুরুর কাছে বসে কীর্তন শিখতে হয়েছে আমাদের। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, আর সর্বোপরি সবশেষ বর্তমান কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এদের সামনে বসে বসে গান শিখেছি আমরা। তাই আমরা গানগুলো আপনাদের করানোর সৌভাগ্য আমরা পাই। গান না শিখে কীর্তন, না শিখে কীর্তন করাটা বোকামো ছাড়া আর কিচ্ছু না। 2 দিন হয়তো তুমি খুব জনপ্রিয় হবে, 3 দিন পর কেউ দেখবে না, কোনো পণ্ডিত সমাজে কোনো তুমি ঠাঁই পাবে না। সুতরাং কীর্তন শ্রোতাদেরও দায়িত্ব বাঁচিয়ে রাখা, গায়কদের সব থেকে বেশি দায়িত্ব সঠিক কীর্তনটা গাওয়ার। তাই আপনারা সঠিক কীর্তনগুলো শ্রবণ করবেন। আজকের পদাবলী দেখুন, আরে মোরে গোরা দ্বিজ মনি, হানাথো বলে গোরা লোটাকে ধরুন। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে ছিলেন, আর কৃষ্ণ বলে নিজেকে রাধা বলে মনে করে বিরহ প্রকাশ করতেন। সেই বিরহের মধ্যে তিনি থাকতেন গম্ভীরার মধ্যে। সেই গম্ভীরার পাশ দিয়ে একদিন একটা ভক্ত হরিনাম করতে করতে চলে যাচ্ছে। মহাপ্রভু ছুটে এসছে, তার চরণ জড়িয়ে ধরেছে। ও ভাই, তুমি কে? তুমি? কৃষ্ণের নাম করছো? তুমি কৃষ্ণের নাম করছো যখন, তুমি নিশ্চয়ই কৃষ্ণের খবর জানো, তুমি নিশ্চয়ই আমার কৃষ্ণের খবর জানো। তোমার 2টো পায়ে পড়ি গো ভাই, আমার কৃষ্ণ কোথায় আছে তুমি বলে দিতে পারো? নিজেকে রাধারানী মনে করছে, ভক্তের চরণ জড়িয়ে ধরেছে, আর ভক্তের চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই রে, কৃষ্ণ নাম করে তুই যখন জগন্নাথ দেখতে যাচ্ছিস, তাহলে নিশ্চয়ই তুই আমার কৃষ্ণের খবরে জানিস। তোর 2টি পায়ে পড়ি রে, তোর 2টি পায়ে পড়ি, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, যে নাম ঘরের বাহির করে, কেমন করে পাবো তারে, নাম ঘরের বাহির করে, আমি কেমন করে পাবো তারে, মুখে কৃষ্ণ 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 বলে, কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে, কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে, জানো যদি আমায় বলে দাও। সাধারণ ভক্তের পায়ে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে, আর মহাপ্রভুর 2 বন্ধু আলোচনা করছে যে মহাপ্রভু তো কারো চরণ ধরে কখনো কাঁদে না, এর কি ভাব? তখন রামানন্দ রায় বলছে, বুঝলি না, মহাপ্রভু সেই দিনের কথা মনে পড়েছে। কবে?
যেদিন রাধা রানী নারদকে দর্শন করে নারদের চরণ জড়িয়ে ধরে বলেছিল কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দাও, তাই মহাপ্রভু নিজেকে রাধারানী মনে করেছে। ওই লোকটা কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, তাই ওই লোকটাকে নারদ মনে করেছে, তাই ওর চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে কৃষ্ণ কোথায় বলে দাও। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত বলিবোরা চাঁদের লোরে নয়ন ভাসে, ওই প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে, প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে। মহাপ্রভুর আজ ভাব উদয় হয়েছে, কি ভাব? প্রভাস তীর্থে রাধা গোবিন্দের মিলনের ভাব। সেই কথা আজকের গৌরচন্দ্রিকায় আমরা দর্শন করলাম। এবার আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করব সেই লীলা। তাই আজকের লীলা হচ্ছে প্রভাস যজ্ঞ লীলা। প্রভাস যজ্ঞে আজকে রাধা গোবিন্দের মিলন প্রসঙ্গ আস্বাদন করব। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই প্রভাস যজ্ঞ লীলা দর্শন করার জন্য। আপনারা যারা গান শুনছেন বৃন্দাবন কেউ গেছেন? হাত তুলুন দেখি। কে কে বৃন্দাবন গেছেন? হাত তুলুন। ওই এক মা গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, মোটামুটি 10-12 জন গেছি। অনেকে গিয়েছি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হয়তো যারা হাত তুলেছে তারা নিজেরই বলতে পারছে না। বলো কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। যেমন বাড়ির মালিকের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেমন আপনি সেই বাড়িতে ঢুকতে পারবেন না, তেমনি বৃন্দাবনের মালকিন হচ্ছে রাধারানী, তার আশীর্বাদ ছাড়া আপনি বৃন্দাবনের পরিসরে ঢুকতে পারবেন না। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতেই হবে। কেউ কেউ বৃন্দাবনে শুনেছেন কেউ বলতে জয় গুরু, হরি হরি, হরে কৃষ্ণ, জয় নিতাই, কেউ বলে, সবাই এক কথায় বলে কি? রাধে রাধে। চলো আমরা সেই রাধারানীর নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, দেখিবি সেথায় মদন, দেখিবি সেথায় গিরি গোবর্ধন, দেখিবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। শোনো, প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব আছে। ও মায়েরা, প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব আছে। কলকাতায় গেলেই রসগোল্লার নাম মনে পড়ে, বর্ধমানে এলেই সীতাভোগ মিহিদানার কথা মনে পড়ে, পুরীতে গেলেই খাজা গজার কথা মনে পড়ে, হ্যাঁ, বৈদ্যনাথ ধামে গেলে পাড়ার কথা মনে পড়ে, বা তারাপীঠে গেলে পাড়ার কথা মনে পড়ে। পাড়া পাওয়া যায় না? আপনাদেরকে কি বলে আমি জানি না, পাড়াই বলে তো। ওই দুধের যে সন্দেশ গো, ওইগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপর বীরভূম জেলায় গোটা ঘুরলে টক পাওয়া যায়, বীরভূমের টক। শক্তি করে গেলে ল্যাংচা পাওয়া যায়, আর বীরভূমে এলে টক পাওয়া যায়। আপনাদের টক হয় না? আমার খুব ভালো লাগে ওই জন্য খেতে। কেউ খাওয়াই নিয়েছে ওই যে বীরভূমের টক। তাহলে প্রত্যেকটা একটা জায়গায় বিশেষত্ব আছে। বৃন্দাবনে গেলে কি বিশেষত্ব? বৃন্দাবনে গেলে বিশেষত্ব হচ্ছে সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি,
রাধা কৃষ্ণের দেখতে পাবি। রে মা পানি ধানি 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 নে ধানি 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 ধা পদ মা পানি ধা পদ মগ মগ ধিনি ধানি 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 পদ প ধানি ধানি বাধা প শেখা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে দে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা। ওরে মনরে আমার ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। আমরা বৃন্দাবন এলাম, দেখব প্রভাসযোগ্য লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন। মোটামুটি বিভিন্ন বিতর্ক রয়েছে, বিভিন্ন শাস্ত্রকার বিভিন্ন দার্শনিক বিভিন্ন কথা বলেন। মোটামুটি ধরা যায় 12 বছরের মতো। কেউ বলে 10 বছর, কেউ বলে 11 বছর, কেউ বলে 11 বছর 26 দিন, নানান রকম। মোটামুটি আপনি ধরে রাখুন যে প্রায় 12 বছরের মতো কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছে। এই যে কৃষ্ণ লীলা করার পর অক্রূর নামক এক ব্যক্তি এসে কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে বৃন্দাবন থেকে মথুরায় চলে যাচ্ছে। এই যে কৃষ্ণ মথুরায় যাচ্ছে, তার জন্য যে বিরহ তৈরি হয়েছে ব্রজবাসীর, তাকে বলে মাথুর বিরহ। কৃষ্ণ যাওয়ার সময় সবার সঙ্গে দেখা, যতটুকু সান্ত্বনা দেওয়া যায় সবাইকে সান্ত্বনা দিয়েই কৃষ্ণ গিয়েছে। মায়ের সঙ্গে দেখা, বাবার সঙ্গে দেখা, সখাদের সঙ্গে দেখা, সবাইকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। সবার শেষে দেখা ভালোবাসার সঙ্গে, রাধারানীর সঙ্গে। এই রাধারানীর সঙ্গে যখন দেখা হলো, তখন রাধারানী চরণ ধরে কৃষ্ণকে বলছে, বধূ এই কয়েকদিনের সুখের সাগরে ভাসাবে বলেই কি আজকের দিনে তুমি চলে যাচ্ছ আমায় ছেড়ে? বলো বধূ, কবে তুমি আসবে? কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বলল, রাধে চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিনে বাকি। দেখ সখী আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি।
প্রেম কি অঙ্কুর জাত জাত ভেল না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী সোলভ মই ভৈরাশা। নানান ধরনের রাধারানীর আক্ষেপের গান। কৃষ্ণ চলে গেছে আর রাধারানী কৃষ্ণ বিরহে কাতর। কিন্তু এখানে যুক্তিবাদী যারা শ্রোতা তাদের একটা প্রশ্ন আসে যে ও মশাই, আপনারা তো কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের নামে বিরাট বিরাট বক্তব্য করেন, তা আপনাদের রাধা কৃষ্ণের মধ্যেই তো ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হলো কেন? তারা যদি এতই প্রেমে শ্রেষ্ঠ হবে, রাধারানীকে ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য চলে গেল আর জীবনে কখনো বৃন্দাবনে ফিরে এলো না কেন? আপনারা তো বড় বড় কথা বলেন। যারা যুক্তিবাদী শ্রোতা, তার্কিক শ্রোতা, তারা আমাদের প্রশ্ন করে। উত্তরটা কি? উত্তরটা হলো, কোনো কিছু জগতে ঘটনা ঘটে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে থাকে। এই যে রাধা কৃষ্ণের মধ্যে দাপর যুগে বিচ্ছেদ হলো, ব্যবধান হলো, এর পিছনেও একটা কারণ আছে। কারণটা কি? কারণটা ঘটেছিল গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধামে কি কারণ? মায়েরা ভালো করে শুনে রাখবেন। কৃষ্ণ একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধারানীর কুঞ্জে যাব বলে যায়নি, গিয়েছে বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জের দাড়ি করে রেখে গেছে শ্রীরামকে। আর নারদ মুনি গিয়ে রাধারানীকে বলে দিয়েছে যে তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, বিরজার কুঞ্জে গেছে। রাধারানী রেগে গেছে, ক্রোধে ক্রোধান্বিতা হয়ে ছুটে চলেছে বিরজার কুঞ্জের দিকে। আর কৃষ্ণ শিখিয়ে দিয়ে গেছে শ্রীরামকে, কাউকে প্রবেশ করতে দিবি না আমার আজ্ঞা ছাড়া, এমনকি রাধারানীও যদি আসে তাকেও প্রবেশ করতে দিবি না। শ্রীরাম নিজের দায়িত্ব পালন করছে। রাধারানী ক্রোধে ক্রোধান্বিতা হয়ে ছুটে এসছে, বিরজার কুঞ্জের দিকে প্রবেশ করতে যাবে, বাধা দিয়েছে। দাঁড়াও রাধে, প্রবেশ করতে পারবে না। কেন? কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধারানী, আমি যেখানে সেখানে যেতে পারি। না রাধা, গোবিন্দের বারণ আছে, আমি গোবিন্দের আজ্ঞার অমান্য করতে পারবো না। তুমি ফিরে যাও, তুমি এখন যেতে। সেটা আমার উপর সঙ্গে আমি ব্যবহার করবে না, চলে যা বলছি। এমনিতে আমার মাথা গরম হয়ে আছে, যদি তুমি বাধা দাও আমি তোমাকে অভিশাপ দেব। বলে যদি অভিশাপ দাও আর যাই দাও, রাস্তা আমি ছাড়বো না। কি রাস্তা ছাড়বে না? এত বড় স্পর্ধা রাধারানীর মুখের উপর, এত বড় কথা। শোনো শ্রীরাম, আমি হলাম রাধারানী, আমার সঙ্গে তুমি দৈত্যের মতো আচরণ করলে আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমার সর্বনীচ কুল ওই পৃথিবীতে গিয়ে তুমি অসুর কুলে তুমি জন্ম নাও, তুমি শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করো। শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই, কৃষ্ণ বারণ করেছিল তাই প্রবেশ বারণ করেছি তোমায়। এই কথাটা তোমায় বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা মানলে না। ক্রোধের বশবর্তী হয়ে তুমি আমায় অভিশাপে দিয়ে দিলে আমি শঙ্খচূড় দৈত্য হব। তুমি কি জানো না, দৈত্য হওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া। আরে গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহের, কত কষ্টের, এ তো তুমি কখনো জানো না রাধে। কেননা তুমি তো রাধারানী, গোবিন্দকে পেয়ে এসেছো, হারাতে তো শেখো না। কিন্তু হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি কৃষ্ণ প্রেয়সী, আমিও হলাম কৃষ্ণের প্রিয় বন্ধু। তুমি যেমন আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। যেদিনে দাপর যুগে লীলা করার জন্য বৃন্দাবনে যাবে, সেদিনই কৃষ্ণ তোমায় পরিত্যাগ করে 100 বছরের জন্য চলে যাবে। ওগো রাধে, সেদিনই তুমি এই শ্রীরামের মনের কষ্ট বুঝতে পারবে, সেদিনই তোমায় কাঁদিতে হবে গো, সেদিনে কাঁদিতে হবে গো, কৃষ্ণ কৃষ্ণ
তোমায় কাঁদিতে হবে গো। কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে গো। এই অভিশাপ দিয়েছিল শ্রীরাম, সেই অভিশাপে আজকের রাধারানীর কান্না। ভক্তগণ, আপনারা যেন ভাববেন না অকারণে কাউকে মনে কষ্ট দিয়ে আপনি পার পেয়ে যাবেন, ভাববেন না। জেনে রাখবেন, পৃথিবীটা 4 কোণা নয়, 3 কোণাও নয়, পৃথিবীটা হলো গোল। যে জায়গা থেকে নৌকা ছাড়ে সেই জায়গায় নৌকা এসে ভিড়ে। বিনা কারণে আপনি অকারণে কাউকে মনে দুঃখ দিলেন, আপনি কি ভাববেন যে আপনি পার পেয়ে যাবেন? ওই দুঃখ সারা পৃথিবী ঘুরে ঘুরে একদিন না একদিন আপনার জীবনে আসবে। ভালো করে জেনে রাখুন। আপনাদের একটা কথা বলে দিই, স্বর্গ বলে কিছু নাই, নরক বলেও কিছু নাই, যা আছে এইখানে। হিসাব পত্র এইখানেই আপনাকে চুকিয়ে যেতে হবে। সব স্বর্গ এখানে, সব স্বর্গ নরক এখানে। আপনি যদি উন্নত জীবন, সৎ জীবন কাটাতে চান, আপনি স্বর্গের মতো জীবন পাবেন। আর কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কারো সর্বনাশ করে আপনি জীবনেও সুখী হতে পারেন না। কোনোদিন কেউ পারেনি আর পারবেও না। রাবণও ভেবেছিল যে আমি বিরাট বড় শক্তিমান, আমার শক্তির হারানোর কারোর ক্ষমতা নাই। আজকে তার একটা অহংকারের জন্য, একটা ভুলের জন্য, শুধু সে একা নয়, পুরো বংশটা নিয়ে সর্বনাশ হয়েছে তার। সুতরাং খুব সাবধান। কারোর সঙ্গে যখন ব্যবহার করবেন, খুব ভেবে চিন্তে ব্যবহার করবেন। অন্যায় করলে নিশ্চয়ই তাকে শিক্ষা দিন, কিন্তু অন্যায় করছেন আপনি বিনা কারণে তাকে সারাক্ষণ জব্দ করে রাখার চেষ্টা করছেন, ও তার চোখের জল কি আর এমনি এমনি বৃথা যাবে? জেনে রাখবেন, কলিযুগে অভিশাপ কাজ করে না, কলিযুগে অনুতাপ ভীষণ কাজ করে। কাউকে কারণ মনে যদি আপনি কষ্ট দেন, আর সেই কষ্ট যদি সে আড়ালে চোখের জলে কেঁদেছে, সে যেই হোক, বাবা মা ভাই ভাই যে বন্ধু বান্ধব যেই হোক, বাবা ছেলেকেও দিতে পারে, ছেলে বাবাকেও দিতে পারে, মা মেয়েকেও দিতে পারে, স্বামী স্ত্রীকে তো দিতেই পারে। কারোর জন্য যদি কারোর এক ফোঁটা চোখের জল যদি আড়ালে পড়েছে, আর সেই অনুতাপটা, মনস্তাপটা আপনার জীবনে অভিশাপের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে। যেমন চাপাল গোপাল রক্ত মদ মাংস নিয়ে পুজো করেছে, শিবাস কিন্তু একবারও অভিশাপ দেয়নি তাকে। শিবাস অভিশাপ দিয়েছিল? অভিশাপ দেয়। শিবাস শুধু ভগবানের চরণে কেঁদেছিল নয়ন জলে, প্রভু আমার এই অবস্থা, আমি একটা শুদ্ধ বৈষ্ণব, আর আমার দুয়ারে এইরকম ব্যবস্থা করে গেছে, কে এমন করলো, কে দুষ্কর্মটি করে? শুধু এই কথা বলেছে, তুমি তাকে এই করো, তুমি তাকে সর্বনাশ করো, তুমি তাকে কুষ্ঠ দাও, এসব কিচ্ছু বলেনি। কিন্তু ওই যে শ্রীবাসের চোখের জল আড়ালে পড়েছে ভগবানের চরণে, ওইটা অভিশাপের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে চাপাল গোপালের জীবনে। সুতরাং সাবধান। কার সঙ্গে কথা বলার আগে, ব্যবহার করার আগে 50 বার ভেবে দেখবে। আজকে রাধারানী কাঁদছে এমনি না, হতে পারে সে রাধারানী, কিন্তু বিনা কারণে দুঃখ দিয়েছে শ্রীরামের মনে, তার এই যে চোখের জল, আজ রাধারানীর জীবন অভিশাপের থেকে ভয়ঙ্কর। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। ধনী আমার, ধনী আমার কৃষ্ণ, ও কৃষ্ণ, গো কৃষ্ণ কৃষ্ণ বলি, ও গো কাঁদে বাহু তুলি, বলে পরাণ বধূ, পরাণ বধূ গেল কোথায়? ধনী আমার, ও
ওই মৃত্তিকা উপরে শ্যামের মূর্তি আঁকিয়া মৃত্তিকা উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা ধনী তার সনে কহে কথা বলে বধূ একবার কথা বধূ একবার কথা আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা আস্তে রাধা কৃষ্ণের গান মানে তো প্রেমের গান। আপনার এখানে যারা যারা গান শুনছেন, আমরা যারা গান করছি, আমরা কেউ প্রেম জানি না। প্রেম কাকে বলে কেউ জানি না, কেননা স্বার্থযুক্ত চিত্ত, সেখানে প্রেম ঢোকা মুশকিল আছে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জেনে রাখুন, কাউকে বিনা কারণে, কোনো কারণ নেই, চাওয়া পাওয়া কিচ্ছু নেই, যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন, তার জন্য সর্বস্ব করতে রাজি আছেন, সেই আপনার জন্য কি করলো না করলো কোনো প্রত্যাশা নেই, তবেই আপনি জানবেন প্রকৃত প্রেম কাকে বলে। রাধারানী কৃষ্ণের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেনি, রাধারানী শুধু কৃষ্ণকে ভালোবেসে গেছে, শুধু গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে গেছে। আর আমরা তো গোবিন্দের কাছ থেকে দিন রাত শুধু চাইতে চেষ্টা করছি। কি করে আমরা ভালোবাসা বুঝবো? আমরা তো ব্যবসাদার, আমরা গোবিন্দের সঙ্গে ব্যবসার সম্পর্ক বুঝি, ভালোবাসার সম্পর্ক বুঝি না। ওই জন্য আমরা প্রেমের স্বাদ জানি না, রাধারানী জানে। হ্যাঁ, যারা প্রকৃত ভালোবাসতে জানে তাদের মধ্যে কিছু কিছু লোক থাকে, কিছু কিছু লোক থাকে যারা প্রকৃত প্রেম করে, প্রকৃত ভালোবাসে, তারাই রাধা কৃষ্ণের লীলা শুনে কাঁদবে, কেননা জীবনের সঙ্গে মিলে যায় তো, তাই তারা জানে ভালোবাসা কাকে বলে। ওগো বধূ একবার কথা কহে, বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে ওগো বধূ একবার কথা কহে আমি অনেক শুনি নাই ওই তেমন করে রাধে বলে দিন তো শুনি নাই ওই রাধু এমন করে রাধে বলে দিন তো শুনি নাই রাধে 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 বলে আমি অনেক দিন তো শুনি নাই হে রাধে রাধে
বাহ, প্রকৃত কীর্তন বাবা, সব বড় তালের গান, আপনাদেরই বীরভূম জেলার সব জিনিস। শুনি নাই হে এমন করে রাধে রাধে অনেক দিন তো শুনি নাই হে রাধে 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 বলে অনেক দিন তো শুনি নাই হে রাধে 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 বলে অনেক দিন তো শুনি নাই হে রাধে 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 বলে অমন করে ওই রাধে বলে আমি অনেক দিন তো শুনি নাই, ও অনেক দিন তো শুনি নাই হে পরাণ বোধ। এই বাসুদেব বাবুর একটা চিত্রপট আমাদের আসরের সামনে আছে। তার সশরীরে তিনি নাই, কিন্তু ছবির মধ্যে তার প্রতিকৃতি তুলে ধরা আছে। মা যখন কষ্ট পাবেন তখন এই ছবিটাই বুকে জড়িয়ে ধরবেন, কেননা স্বামীকে নেই, স্বামীকে পাচ্ছে না, তো ওই ছবিটাকেই তখন স্বামী মনে করে বুকে আঁকড়ে ধরবেন। রাধারানীর কাছেও কৃষ্ণ নেই, রাধারানী কি আঁকড়ে ধরবে? নিজেই একটা কুটি নিয়ে গোবিন্দের একটা চিত্রপট অঙ্কন করছে বৃন্দাবনের মাটিতে। সেই মাটিতে সেই চিত্রপট অঙ্কন করে সেটাকেই বুকের কাছে টেনে নিয়ে আসছে, সেখানেই বুক দিয়ে আঁকড়ে ধরে আছে, যেন ওইটাই আমার বধূ। তাই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি, প্রাণবধূ গেল কোথা? মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। কি সুন্দর পদাবলী, বলছে তার সঙ্গে কথা বলছে। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। কোমর, কোমর থেকে আঁকছে মায়েরা। কোটি মানে কি? কোটি মানে কোমর, ধটি মানে ধুতির উপরে যে উড়ানি কোষে বেঁধে নেওয়া হয় তাকে ধটি বলে। আমরা তো এখনকার দেখা দেখি, ইংরেজদের দেখা দেখি বেল্ট পরা শিখেছি, আগে তো বেল্ট ছিল না। বেল্টের পরিবর্তে কি করে বাঁধতো কোমর? ওই উড়ানি দিয়ে, ওইটাই বেল্টের কাজ করে, ওকে বলে ধটি। ধুতির উপরের উড়ানিকে বলে ধটি। আপনি যে কোনো কৃষ্ণের ছবি দেখবেন, ধুতি একটা পরা থাকবে আর উপরে একটা ওড়না বাঁধা থাকবে, ওইটাই বেল্টের কাজ আগেকার দিনের অনুসারে। তাই কোমর আঁকলো, তারপর একটা ধটি এঁকে দিল রাধারানী। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতনে প্যারি। কত না যতনে প্যারি।
বাহুদয় আঁকি ছল ছল আঁখি মুরলি দিল সে করে বাহুদয় আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে বাহুদয় আঁকিয়া হাতে মুরলি দিল, মুরলি দিয়ে রাধারানী কানে কানে গিয়ে বলছে বধুর কাছে, মানে ছবিটার কাছে কানে কানে গিয়ে বলছে, বধু তেমন করে বাঁশি বাজাও, তেমন করে বাঁশি বাজা তুমি যেমন করে বাজাইতে, তুমি একবারে তেমন করে বাঁশি বাজাও, যেমন করে বাজাইতে তেমন করে বাঁশি বাজা কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিলা পরে। ও মাইরা, কম্ব মানে কি? এই কম্বল কি বলে? হ্যাঁ? এই তো কম্বল, এই কম্বল ও কম্বলের উপর বসেছে বলে কম্বলের কথা মনে হয়েছে। কি চিন্তা করতে? কম্ব মানে কম্বল। এই বর্ষাকালে কম্বলের কথা মনে পড়েছে। ও মায়েরা, কম্ব মানে কি? এ বাবাদের জানার উচিত, বাবাদের জানার কথাই নয়, তোমরা তো জানবে। সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে তুলসী তলায় কি বাজাও? শঙ্খ বাজাও না? ওই শঙ্খের ভালো একটা প্রতিশব্দ হচ্ছে কম্ব। দেখবে শাঁখে যেখানে তোমরা ফু দাও, ওই গর্তটার চারিদিকে দেখবে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে না? ওই ভাঁজ দাগটা গোবিন্দের গলায় ছিল, দেখবে কারো, আমারও আছে মনে হয় দু একটা, দেখো ভাঁজ ভাঁজ দেখবেন আমাদের সবারই থাকে মোটামুটি, কিন্তু গোবিন্দ তো ননি মাখন খাওয়া ছেলে, তো একবার পরিষ্কার বোঝা যায় আর কি ভাঁজ ভাঁজ দাগ। এই যে ভাঁজ ভাঁজ দাগটা গোবিন্দের এই গলায় ভাঁজ ভাঁজ দাগটা শঙ্খের সঙ্গে তুলনা করছে পদকর্তা, যে গোবিন্দের গলাটা যেন শঙ্খের মতো ভাঁজ দাগে, কি সুন্দর তার শোভা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিলা পরে, বদন আঁকিলা পরে। বদন যেই আঁকতে গেছে ললিতা হাত ধরেছে, ধর এই রাধে, গর্গমুনির শিষ্যা তুই, আঁকা শিখেছিস, গান বাজনা শিখেছিস, পড়াশোনা শিখেছিস, নায়িকার সকল গুণ তোর মধ্যে বিরাজমান, আঁকায় ভুল করলি কেন? কোন চিত্রপট অঙ্কন করতে গেলে দুটো তার রাস্তা বাবা, হয় তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার বদন থেকে আঁকা শুরু করতে হবে। তা তুই চরণ আঁকলি না, বদন আঁকলি না, মাঝখান থেকে আঁকা শুরু করলি, কোটি কোমর থেকে। কেন? গোবিন্দের চরণ আর গোবিন্দের বদন তোর কিছুই ভালো লাগে না? কেন ভুল পথ থেকে আঁকলি? আপনাদের গোবিন্দের কোনটা ভালো লাগে মায়েরা, চরণ না বদন? হ্যাঁ, কি বলে? চুপ করে বসেই থাকে। চরণ। বাবাদের কি ভালো লাগে? চরণ। কেন? বদনে কি হয়েছে নাকি? বদন কালো, বদন কালো না, তোর কি হয়েছে? বদন কালো, এত বড় সাহস! আমরা গোবিন্দের চরণ সবাই ভালোবাসি। কেন? বদনকে ভালোবাসতে গেলে আগে চরণটা ভালোবাসতে হবে। কেন না? 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে যেমন লাফ মেরে ওঠা যায় না, হয় সিঁড়ি ধরে ধরে উঠতে হয়, নইলে লিফটের সাহায্যে উঠতে হয়, তেমনি গোবিন্দের বদনকে ভালোবাসার শক্তি পেতে গেলে গোবিন্দের চরণটাই আগে ধরতে হয়, তবেই সেই ভক্তি ঊর্ধ্বগামী হয়ে তবেই বদন পর্যন্ত পৌঁছায়। কিন্তু রাধারানী চরণ আঁকেনি, বদনও আঁকেনি, এঁকেছে কোমর। তাই ললিতা ধরেছে, কোমর আঁকলি কেন বল? ভুল করলি কেন আঁকা? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, কপাল যার খারাপ থাকে তার ভাগ্যে অসম্ভবটা সম্ভব হয়। আমি কখনো ভাবি নাই যে আমার বোধহয় আমায় এমন ছেড়ে চলে যাও। চলে কি করে গেল? চরণে ছিল তাই ব্রজ ছেড়ে পালালো।
এখন আমার কপালের দোষে আমি যদি ছবিটা আঁকতে গিয়ে চরণ এঁকে দিই, আর আমার কপালের দোষে যদি ওই ছবিটাও হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে বৃন্দাবনে রইব? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। নজরুল ইসলাম লিখেছে, নজরুল ইসলাম গানের মধ্যে লিখছে যে আমি চরণটা আমি আঁকিনি, কেন না চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাঁধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। চরণ বাদ দিয়েছি যাতে পালাতে না পারে, চরণ আঁকতে গিয়ে চরণটা বাদ দিয়েছে যাতে পালাতে না পারে। এইবার বদন আঁকবো, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। যদুনাথ কয় ওহেরা সময়, যদুনাথ কয় ওহের সময়, আসিয়া দাঁড়াও হে থা, আসিয়া দাঁড়াও হে, আসিয়া দাঁড়াও হে থা, আসিয়া দাঁড়াও হে। তাই কোমর থেকে একে একে আমার বদন পর্যন্ত গেছেন রাধারানী। গোবিন্দকে ভালোবেসে নিজের সকল কিছু সমর্পণ করেছে। আমরা এখনকার দিনের ভালোবাসা তো স্বার্থপরতা দিয়ে ভালোবাসি, ওই জন্য রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকা উচিত নয় বাবা। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলবে, এ তো ঠিক নয়। আমি হঠাৎ করে যদি ডাক্তারি নিয়ে বড় বড় কথা শুরু করি, আমি পারবো? আমি ডাক্তারি থোড়ি কিছু জানি? কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গের কি সাইন্টিফিক নাম, কোথায় ইনজেকশন ঠিক করে দিতে হবে, আমি কি থোড়ি জানি? ওই ইউটিউব দেখে দেখে দুটো একটা ওষুধের নাম জেনে নিয়েছি বলে আমি ডাক্তার হয়ে গেলাম? এখন তো ইউটিউব সব হয়ে যায়। এখন ইউটিউব আর ফেসবুক যে করে সে সব জানে এখনকার দিন। মানে ফেসবুক আছে মানে আপনি ফিল্মে সিনেমা সমালোচনা করতে পারেন, আপনি ডাক্তারি সমালোচনা, মানে আপনি সব জানেন, কিছুই জানেন না আপনি, শুধু বাচালতা শিখেছেন, কিচ্ছু জানেন না। এই যে এখনকার দিনে ডিজিটাল, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে কত বড় খারাপ জিনিস। ভালো জিনিস ভালো আছে, আমি একেবারে খারাপ বলবো না, কিছু কিছু ভালো জিনিস আছে, কিন্তু এত খারাপে ভর্তি হয়ে আছে, কারোর কিছু একটু হলেই মানে পান থেকে চুন খসলেই হয়, ব্যাস শুরু হয়ে গেল তার নিয়ে তোলপাড়। ঘরে কাজ নেই, বসে বসে সারাক্ষণ শুধু ফেসবুক করে। এই যে আমার সামনে এতগুলো সব ক্যামেরা ধরেছে, সব মিথ্যেবাদীর একটা ডাহা, সব একেবারে সব বদমাইশ একটা। আমি সত্যি কথা বলছি, কিছু মনে করো না। হঠাৎ করে আমি একদিন দেখছি আমার কীর্তন গান একটা ছেড়েছে, আমি তো খুব বেশি আমার নিজের গান আমি জীবনে দেখি না। হঠাৎ করে দেখলে ওই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এসছে পদ্মবালাসের গান শুনে প্রধানমন্ত্রী কেঁদে ফেলবে। আচ্ছা, আমি জীবনে মোদীকে গান শোনাতে গেছি? জীবনে গেছি মোদীকে গান শোনাতে? এই যে মিথ্যে মিথ্যে সব উল্টো পাল্টা সব থাম্বনেল দিয়ে এসব প্রচার করছে, ডাহা মিথ্যেবাদী সব কথা, এগুলো উচিত না। কি লীলা গাইছে সেটা তুমি বলো ভক্তদেরকে, যে আজকে প্রভাসযোগ্য লীলা হচ্ছে, প্রভাসযোগ্য লীলাতে পদ্মবালাস কি বললেন শুনুন, তাহলে ঠিক আছে। ওমা, আমি হঠাৎ করে দেখছি যে আমার ভিডিও নিয়ে কেউ একজন ভাইরাল করে দিয়েছে, আর জিকর কাণ্ডে পদ্মবালাসের ভূমিকা দেখো, সব আমি কি করেছি রে বাবা, এটা আমাকে ধরে নিয়ে পড়ে যাবে, এগুলো ঠিক নয়। এই যে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে বোকা বানানো ছাড়া কিচ্ছু নয়। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলা মানে মূর্খামি ছাড়া কিচ্ছু নয়। তাই রাধা কৃষ্ণ প্রেম সম্বন্ধে আমরা বিন্দু মাত্র জানি না, তাই আমাদের প্রেম নিয়ে বড় বড় কথা বলা উচিত নয়। যদি জানতে হয় তাহলে পড়াশোনা করো, পড়ো উজ্জ্বল নীলমণি, পড়ো পড়ো চৈতন্য চরিতামৃত, চলো ভক্তির সমৃদ্ধ সিন্ধু, চলো দানকেলি কৌমুদী, পড়ো, তবেই বুঝবেন যে প্রেম কাকে বলে। এত সোজা নয়। আজকে রাধারানী কৃষ্ণকে ছেড়ে 100 বছরের জন্য বিরহ করছে, এখনকার দিনের নায়ক নায়িকারা পারবে? কোনদিন পারবে না। একজনকে ভুলে গেলে আর 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে কি ঘুরবে? কিন্তু রাধারানী
কৃষ্ণ চলে গেছে, সকল কিছু কৃষ্ণ নিজের আনন্দে আছে, কিন্তু রাধারানী এক পলকের জন্য কৃষ্ণকে ভুলতে পারেনি। আর তোমরা কি ভেবেছো কৃষ্ণ রাধারানীকে ভুলে বসে আছে? জীবনে কৃষ্ণ ভুলতে পারেনি। কৃষ্ণ ভুলতে পারেনি বলেই আজকের জগন্নাথ রূপের প্রকাশ হয়েছে। ব্রজ প্রেমাননে নিজেকে দগ্ধীভূত করে আজকের জগন্নাথের মূর্তি হয়েছে। ওই চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা পুড়ে গেছে, হাত পা ঢুকে গেছে, সংকুচিত হয়ে গেছে, জগন্নাথের ওই মূর্তি কালো হয়ে গেছে। এটা ব্রজানলে হয়েছে, ব্রজের প্রেমানলে হয়েছে। এ তোমরা জানো না, তাই তোমরা বুঝতে পারবে না গোবিন্দের প্রেমকে। গোবিন্দ যে কত একা সে তোমরা বুঝবে না। গোবিন্দের 16,108টা স্ত্রী থাকতেই পারে, বিরাট বড় তার বংশ থাকতে পারে, বিরাট বড় তার কূটনৈতিক চরিত্র থাকতে পারে, কিন্তু প্রেমে যে তিনি কত একা হয়ে গেছিলেন সেটা কেউ জানে না বাবা। সেটা জানতে গেলে কৃষ্ণের চরিত্রটা পড়তে হয়। এই জন্য প্রেম নিয়ে বড় বড় কথা বলা আমাদের উচিত নয়। তাই রাধা কৃষ্ণের প্রেম এতই উচ্চ মানের যে তার ধারে কাছে স্পর্শ করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। তাই তারা ভগবান, তাই তারা ঈশ্বর, তাই তারা ঈশ্বর। তাই আজকের রাধারানী আমার চিত্রপট অঙ্কন করে তার কাছে মনের কথা নিবেদন করছে, তার কাছে মনের কথা নিবেদন করছে। এদিকে হঠাৎ নারায়ণ 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 ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে কে গো? হ্যাঁ মায়েরা, মায়েরা কিন্তু খবর ঠিক জানে। বলে নারদ, তোমার কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির খানিকটা বাস আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কথা তার কানে। নায়ক নারদগিরি করা। আপনারা কাশিতে কেউ গেছেন? কাশিতে কেউ কাশিতে গেছেন বাবা? কাশিতে দেখবেন নারদ ঘাট বলে একটা ঘাট আছে। কাশিতে তো অনেক ঘাট, হ্যাঁ, এই যে কি যেন সব হরিশ্চন্দ্র ঘাট, হ্যাঁ, তারপরে মণিকর্ণিকা ঘাট, নানান ধরনের ঘাট আছে। তো ওই অত বড় গঙ্গার তীরে নারদ ঘাট বলে একটা ঘাট আছে। আপনারা জানেন কিনা জানি না। নারদ ঘাটে কেউ কখনো স্নান করতে চায় না। খবরদার যেন আপনারা কাশিতে গিয়ে নারদ ঘাটে স্নান করে আসবেন না। যেদিন নারদ ঘাটে স্নান করবেন তার পরের দিন থেকে কুরুক্ষেত্র সংসারে শুরু হবে। এমন ঝামেলা শুরু হবে যে আপনি ঠেকাতে পারবেন না সে ঝামেলা। ওই যে নারদগিরি, এই নারদগিরি করা চলবে না। কিন্তু নারদেরও একটা ভূমিকা ছিল। তাই নারদ মুনি নারায়ণ নারায়ণ মনে মনে করছে, আর আমার ভালো লাগে না, আর ভালো লাগে না, আর একদম। কেন, কি হয়েছে নারদ মুনি? বলে সত্যযুগ থেকে দাপর যুগ শুধু যুদ্ধ 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 যুদ্ধ। কত দেখবো? হে যুদ্ধ ভালো লাগে? যুদ্ধ নয়, বাবা এমন করে হাত হাত তুলে বলছে বোধহয় ভোটে দাঁড়াবে বোধহয় এইবার। শান্তি চাই, শান্তি চাই তো শান্তি জায়গায় যাও। চলো কলাম আসে, বাইক কই, আমার মোটরসাইকেল কোথায়? নারদ আবার মোটরসাইকেল কোথায় পাবো? নারদ, ও মায়েরা, নারদের ঢেকিটাই হচ্ছে নারদের মোটরসাইকেল। আপনাদের গ্রামে ঢেকি আছে? ঢেকি নাই, ঢেকি সব এখনো উঠে গেছে। মায়েদের কোমরেরও কথা, আর ঢেকু আর কেউ না। আগেকার দিনে ঢেকি থেকে চাল ছেটে ওই জন্য মিলগুলো তৈরি করেছে এই বাড়ির মালিকগুলো, হ্যাঁ, এই রাইস মিলগুলো তৈরি করে সব নাশ করেছে। ঢাকি নাই। এই ঢেকিটা দেখবেন খানিকটা বাইকের মতো দেখতে, ওইটাই হচ্ছে নারদের বাইক, ওইটাই হচ্ছে নারদের মোটরসাইকেল। এই ঢেকি কই রে? এই ঢেকি, বলুন প্রভু, এই আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবি যেখানে শুধু প্রেম আর ভালোবাসা, অশান্তির কোনো বালাই নাই, সেই দেশে আমার যাওয়া চাই। ঠিক আছে, তাই হবে, আপনি উঠুন তো। একদা নারদ মুনি চিনতে মনে মনে, একদা নারদ মুনি চিন্তা মনে মনে, কোথা রহি শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, আজ নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তাই গৌর হরি বল। মধুর বৃন্দাবনে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। এই
হচ্ছে বৃন্দাবন। কি সুন্দর বৃন্দাবন গো, গিরি গোবর্ধন, যমুনা, কুঞ্জব,